নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। চিকেন মহারানির রেসিপি যেমন আপনারা সকলেই পছন্দ করেছেন, আমার মনে হয় এই পটল মহারানির রেসিপিও কিন্তু আপনাদের অসম্ভব ভালো লাগবে। আজকে আমি আপনার সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পটল মহারানির রেসিপি শেয়ার করছি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। পটল মহারানি বানাবার জন্য নিয়েছি এখানে 300 গ্রাম পরিমাণে পটল। পটলের খোসা ছাড়িয়ে নেওয়ার পর দুদিকটা অল্প করে চিড়ে নিয়েছি। অল্প পরিমাণে একটু লবণ পটলের গায়ে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো আর এর মধ্যে ব্যবহার করছি না, এমনিতেও এই রান্নাতে হলুদ গুঁড়োর ব্যবহার যেহেতু হবে না, সেই জন্য পটল ভাজার সময়তেও আমি হলুদ গুঁড়োর ব্যবহার করব না। আর হলুদ গুঁড়ো ব্যবহার করে যদি পটল ভাজা হয় তাহলে পটলগুলো বেশ কালো হয়ে যায় এবং রান্নার তেলটাও যথেষ্ট কালো হয়ে যায়। সেই পটল ভাজার তেলে আর রান্না করা যায় না। লবণ মাখিয়ে নেওয়ার পর পটলগুলোকে এবার ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর লবণ মাখিয়ে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে আমি পটলগুলোকে ভাজবো না। বেশি লাল করে যদি পটল ভাজা হয় তাহলে পটলগুলো একদম নরম হয়ে যাবে। তাই অল্প অল্প লাল লাল করে আমি পটলগুলোকে ভেজে তুলে নেব। আর এমনিতেও পটল ভাজলে তেলের রং কিন্তু যথেষ্ট কালো হয়ে যায়। আর এর মধ্যে যদি আবার হলুদের গুঁড়ো ব্যবহার করে পটলগুলো ভাজা হতো তাহলে তেলটা আরও কালো হয়ে যেত। সেই কালো তেলটা যদি রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে পটল রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে দেখবেন রান্নাটা যেন কেমন একটা কালো কালো হয়। পটলগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। গ্রাইন্ডিং জারের মধ্যে 6টা আমন্ড বাদাম দিয়ে দিলাম। বাদামগুলোকে ভিজিয়ে তার খোসা ছাড়িয়ে নিয়ে কিন্তু এখানে ব্যবহার করছি। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে টুকরো কাজু বাদাম। আমন্ড বাদাম আর কাজু বাদামের টুকরোটাকে ভালো করে গ্রাইন্ড করে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে টক দই, তার সাথে হাফ চা চামচ পরিমাণে কসুরি মেথির গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হিং। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না সেই জন্য এখানে আমি হিংয়ের ব্যবহার করছি। আর দিলাম হাফ ইঞ্চি থেকেও কম ছোট টুকরো করে কেটে নেওয়া আদা। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে ব্লেন্ড করে নিলাম। গ্রেভির জন্য মশলা আমার বাটা হয়ে যাওয়ার পর এটাকে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম, তেলটা একটু ঠান্ডা হয়ে গেছে। তবে তেলটা যেহেতু আমার জাল দিয়ে নেওয়া হয়ে গেছিলো, সেই জন্য এই মশলাটা এর মধ্যে ঢাললে কিন্তু কোনো সমস্যা নেই। অনেক সময় কি হয়, যদি ফ্রিজের ঠান্ডা টক দই ব্যবহার করা হয় তাহলে গরম কড়াই বা গরম তেলের মধ্যে যদি দেওয়া হয় তাহলে দেখবেন কেটে যায়। তাই জন্য আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে টেম্পারেচারটাকে একটু কমিয়ে নিয়ে তারপরে কিন্তু সেক্ষেত্রে আপনারা ঠান্ডা টক দইও ব্যবহার করতে পারেন। সমস্ত মশলা এবং ভাজা পটলগুলো দিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে পটলগুলোকে একটু সেদ্ধ হতে দেব। এমনিতেই পটল ভাজার সময়তে কিন্তু পটল যথেষ্ট পরিমাণে সেদ্ধ হয়ে গেছে, তবে মশলা দিয়ে আর একটু আমি পটলগুলোকে ফুটিয়ে সেদ্ধ করে নেব। রান্নাটা কিন্তু খুবই কম সময় লাগে এবং খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়। এই ঢাকা দিয়ে পটলগুলোকে মিনিট 3-4 সেদ্ধ হতে হতে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গোটা মৌরি, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে গোটা ধনে। এই 3টে গোটা মশলা আমি ড্রাই রোস্ট করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে। খুব বেশি লাল করে ভাজবার কিন্তু একেবারে প্রয়োজন নেই, জাস্ট একটু গরম করে একটা সুন্দর গন্ধ বেরোলেই গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। অপরদিকে পটলগুলোও কিন্তু একদম সুসেদ্ধ হয়ে গেছে। পটলগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। মশলাটা ড্রাই রোস্ট করে নেওয়ার পর
একদম মিহি করে গুঁড়ো করে নিয়ে 2 চা চামচ পরিমাণে ভাজা মশলা দিয়ে দিলাম। আর দেবো হাফ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স আর 1/4 চা চামচ পরিমাণে কাসুরি মেথির গুঁড়ো। তারপরে একসাথে আবারও মিশিয়ে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। কাসুরি মেথির গুঁড়ো কিন্তু আমরা প্রথমেও ব্যবহার করেছিলাম, তবে শেষে আবারও একটু ব্যবহার করব। আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে হালকা গরম দুধ, তার সাথে সামান্য পরিমাণে একটু চিনি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু দিয়ে একবার ভালো করে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব, তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে। তিন মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের পটল মহারানি কিন্তু মোটামুটি তৈরি, তবে সবশেষে আবারও একটু ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। যেটুকু ভাজা মশলার গুঁড়ো বাকি ছিল সবটাই আমি দিয়ে দিলাম। সামান্য একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম। একদম শেষে যদি আপনাদের চিলি ফ্লেক্স দিতে ইচ্ছে না হয় অ্যাভয়েডও করতে পারেন। আর হাফ চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম, যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না। ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটাকে এবার সার্ভ করছি। রুটি হোক বা পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস, সাদা ভাত সব কিছুর সাথেই এই পটল মহারানি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আশা করি আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ পটল মহারানির রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানাবেন। আমার মনে হয় একবার বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।